হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আজ আমি আপনাদের লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। বন্ধুরা প্লিজ আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা রান্না শুরু করছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নিব। মাছগুলো আমরা ভালো করে ভেজে নিব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা মাছগুলো তুলে নিব। এবার কড়াইয়ে আবার তেল দিব, একটু সাদা তেল, একটু সরিষার তেল দিয়ে দিব। এবার আমরা জিরা ফোড়ন দিয়ে দিব। বন্ধুরা এবার আমরা লাউ দিয়ে দিব। একটু লবণ, একটু হলুদ দিয়ে দিব। এবার আমরা ঢাকা দিয়ে দিব। আমাদের লাউ ভালো করে কষিয়ে নিতে হবে। আবার একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা লাউ দিয়ে এভাবে আপনারা যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। ইলিশ মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, যে কোনো মাছ এভাবে রান্না করে খাওয়া যায়, বেশ ভালো লাগে। বন্ধুরা সব সময় আসলে পেঁয়াজ রসুন খেতে ভালোও লাগে না। আমি আজকে লাউয়ের রেসিপিটা রান্না করব, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দিব না, তারপরেও অনেক মজা লাগে। আমরা বেশিরভাগই এরকম করেই রান্না করে খাই। আজকে জিরা ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়েও খাওয়া যায়, বেশ মজা লাগে। বন্ধুরা লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমরা মশলা দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু জলের সাথে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা দিয়ে রেডি করে রেখেছি। এবার মশলাটা লাউয়ের মধ্যে দিয়ে দিব। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু ঢাকা দিয়ে দিব। বন্ধুরা এবার আমি কষানোর মধ্যে মাছগুলি দিয়ে দিব। বন্ধুরা আমরা শুকনো মরিচ একদম কম ইউজ করেছি, কাঁচা মরিচ বেশি দিয়েছি, অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এবার আর একটু সময় নাড়াচাড়া করব, তারপর ঝোলের জন্য জল দিব। বন্ধুরা লাউয়ের তরকারিটা আসলে বেশিক্ষণ ধরে কষাতে হয়, যত কষাবেন লাউয়ের তরকারিটা তত বেশি মজা লাগে, তাই একটু সময় নিয়ে ভালো করে আমরা কষিয়ে নিব। বন্ধুরা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা
অনেকেই হয়তো আপনারা লাউয়ের তরকারিতে ঝোলের জন্য অতিরিক্ত জল দেন না, আপনারা যে জলে লাউটা আমরা কষাই সেই জলে রান্না করেন, কিন্তু আসলে আমি একটু ঝোল দেই। আমার মাকেও আমি এভাবে রান্না করতে দেখেছি। তো আর আমার বাসার সবাই একটু ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য আমরা আসলে অতিরিক্ত তেল মশলার তরকারিও একটু আমাদের কম খাওয়া হয়। আমাদের বাসার সবাই একটু কম তেল মশলার তরকারি বেশি পছন্দ করে। আমরা সবজি দিয়ে মাছে বেশিরভাগ সময়ই পেঁয়াজ রসুন দেই না, আবার কোনো কোনো সময় দেই, বেশিরভাগ সময়ই দেওয়া হয় না আসলে। বন্ধুরা, নামানোর আগে আর দুই একটা কাঁচামরিচ দিয়ে দিব। মরিচের স্মেলটা অনেক ভালো লাগে। বন্ধুরা, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, পেঁয়াজ রসুন না দিলেও অনেক অনেক মজা। বন্ধুরা, আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গিয়েছে, এর মধ্যে আর কিচ্ছু দিব না, এভাবেই নামিয়ে নিব। অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, কমপ্লিট আমার লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।